মুখ লাগানোর কথা আছিল, গাছও লাগাই দিছে, ধান গাছও। কতক্ষণের ভিতরে ধান গাছটি হইল ইয়া নাই, গাছটি বাইয়া উঠছে। আমাদের দুষ বিষয়টা পান না, আমাদের গুন্ডি মইরা গেছে, দুষ্টি বাইয়া উঠছে। ঠিক কিনা কও? আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না। ঠিক কিনা কও? আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে, আপনার গুণ সব তল পড়ছে। করিম চাচায় মারণের কথা আছিল, বুলেট ঘাসের উপরে মাইরা বইছে, ধান গাছের উপরে। আপনারও সব গুণ তল পইরা, মাশাআল্লাহ দুষ্টি রে। ঠিক কিনা কও? আয়ো নবীজি কি আদর করে আপনারে বানাই দিয়ে গেছে। নবীজি আহা হা, কথা তো বাইরে গেতে আছে, কথা তো সাংঘাতিক বাইরে গেতে আছে। নবীজি রে আল্লাহ রে ডাক দেখ, আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা, নানানভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজকে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও, শাস্তি দিলে আল্লাহ সেটা জাহান্নামও দিও, দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইরো না। আল্লাহ কয় যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে, এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্ছত, আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা। ঠিক কিনা কও? আমরা খাইচ্ছত এমন খারাপ হইছে, এমন খারাপ খাইচ্ছত হইছে। সি 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 সি, মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তারা জুলুমের একটা মাত্রা আছে। এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন আমিন কয় না রে মুসলমান। আল্লাহ কয়লাম ফাদ্দু মিন হাউলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে, আপনার মনটা নরম। আবু জেহেল নবীরে এমন করে মারলো, মনে আছে নাকি? চাদর দিয়া পেঁচ দিল। নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো, আমরা যারা দুনিয়ায় আছি, একরাম ভাইয়ে, তারপরে মাইনুল ভাইয়ে, আমি সহ হুজুরে বেড়াইয়া, আমরা এখন আপনারা সহ, আপনারা যারা আছেন এখন দুনিয়াতে, আপনার যেই ক্ষমতা, আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ? আপনি দি কথা কন না। এবার যে দূর আছে এটাই তো সহ্য করতাম, পারতাছি না। 70 গুণ লইয়া কি ফেস লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে। একজনের স্ত্রী থাকবো কয়জন? 70 জন। এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানাও তো থাকলে লাগবো। কেন মার হাবা কয় না দি? একজনের ক্ষমতা হবে কয় গুণ? আহা, হিসাব বুঝে না। কয় গুণ? আল্লাহর নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে হবে 70 গুণ, তাহলে একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ। এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল যে নবীজিরে গলাত ফেস দিল, নবী যদি কইতো সরেন, তে কই গিয়া পড়ল আন্তাজ। এমন আছে আমরা বাংলাদেশ তারে বিচারা পাবা গেল, খালি যদি কইতো সরেন। ঠিক নিও? কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এরকম 70 জনের ক্ষমতা নবীজিরে দিছে, তাহলে 7-7-49 কত দূর হইল? 4900। 4900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেল যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কইয়া সেটা যদি আমরা টোহা দিত, কই গেল উল্টে ও ফলাফল কি একগা নাক গাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা তো। নবীজি আর টোহা টাহা দিছে না, নবীজি বাইতাইয়া পড়ছে, হেগুল দিয়া বেরিয়ে আগুন লাগাই দিছে। কার গাও? হ্যাঁ, সচেতন শ্রোতা
কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়ে বইছে 18 কোটি জনতার অন্তরে, ঠিক কিনা কও? এখন আমির হামজার কলজাত আগুন, বাতিজা আমার ভাই এনা নাই, আমরা কি নাই, আব্দুল্লাহ ভাই সাহেব এনা নাই। আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা এনা দুনিয়ায় নাই, আমরা কি মরে গেছি গানি রে বেড়া। আমার বাতিজার উপরে, তিন বাতিজারের উপরে তুই চাদর দিয়া ফেস দেস, তোরা যা ফাইলে সারে। আবার আমির হামজার ওয়ানা দিছে, গিয়া দেখে কাবাগরের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজাও তো তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার চোখটি লাল, চোখটি বড় বড় গাল।